বৃহস্পতিবার মানেই উৎসব। আজকের দিনটা উৎসবের থেকেও কম নয়। সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সম্পূর্ণ কাজ, সঙ্গে অতিথি আপ্যায়ন। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে। এই যে বৃহস্পতিবার সকাল 7টা বাজে, এখন থেকে ভিডিওটি শুরু করছি। তো ঘুম থেকে উঠেই সকালের সমস্ত আশিবাসি কাজ করে নিয়েছি। আর বুধবারের রাতেই দেখো কত কিছু রাতে কাচা ধোয়া করেছি, যেহেতু বাথরুমের মধ্যে কাজ হয়েছিল, অনেক রাত পর্যন্তই কাজ করতে হয়েছিল আর কি। তো বৃহস্পতিবারে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ খুবই ব্যস্ত ছিলাম। তো এই যে সকাল সকাল স্নান করে এখন কিন্তু চলে যাচ্ছি ছাদে, আর গিয়ে ফুল তুলবো, আর কিছুটা বাইরে থেকেও তুলে নিয়ে আসছি। আর ভোরবেলায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, সারাদিনের যে কাজকর্ম, আর শ্রাবণ মাসে বড় মায়ের জন্ম মাস, আর সেই জন্য ঘরে একটু মাতৃসম্মেলনের আয়োজন করা হয়েছে, আর মা বোনেরা এসে কীর্তন করবে। তো যেহেতু বৃহস্পতিবারের দিনই সব কিছু করেছে, আর ঠাকুরের আসন সব মিলিয়ে ব্যস্ততার দিন। তো সকাল থেকেই কাজের মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম, আর তার মধ্যে থেকে একটু একটু করে যা পেরেছি ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি। যেহেতু সম্পূর্ণটাই একার হাতের, আর আমি আর আমার হাজব্যান্ড মিলেই কিন্তু সম্পূর্ণ কিছুই করেছি। আর মায়ের শরীর খারাপ, পেট খারাপ ছিল আর কি। তো যাই হোক, এখানে কিন্তু ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে, আর পাঁচালিও কিন্তু পরে নিয়েছি। তো শনিবারেও কিন্তু ভিডিও তোমাদের দিতে পারিনি, কারণ কটা দিন খুবই তাড়াহুড়ার মধ্যে আছি, আর ভিডিও দেওয়াটা একদম করে উঠতে পারছি না। আর কটা দিনের পরিশ্রম, শরীর সব কিছু মিলিয়ে আর ভালোই যাচ্ছিল না আর কি। তো পুজো পাঠ সেরে এসে সবাইকে চা করে দিলাম। তারপর কিন্তু আমি কিচ্ছুই খাইনি, গরম জল খেয়েছি। আর এখানে সমস্ত সবজিপাতি কেটে নিয়েছি, আর রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো দুপুরবেলা তো খেতে হবে, খেয়ে দিয়ে ওই আবার যা কিছু জোগাড় আয়োজন করব সেটা করতে হবে। তো এদিকে করেছি হচ্ছে কুমড়ো ভাজা, আর সাথে বাঁধাকপির ঘন্ট, আর সব কিছু সবজি মিলিয়ে একটা ঘ্যাট, নিরামিষ ঘন্ট যেটাকে বলে। যাই হোক, আর করেছি ডাল। তো ডালটা দুভাগে রেখেছি, কারণ প্রচুর গরম আজকের দিনে, কালকেও এই 2টা দিন প্রচুর পরিমাণে গরম, আর রাতেও কিন্তু সেই লেভেলের বৃষ্টি হয়েছে, কি বলবো। আর এদিকে রান্নার সাথে সাথে যে বিকেলে যে খাওয়া দাওয়ার টিফিনটা হবে সেটার কিন্তু আয়োজন চলছে। তো হাজব্যান্ড ওইদিকে হয়েছে আটা ময়দা মিক্স করে মেখে নিচ্ছে, আর আমি এদিকে কাটাকুটি করে নিলাম। আর বাবা ছেলে মিলে এই রুমটা কিন্তু খালি করে দিয়েছে, যেহেতু এই রুমে কীর্তন হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে যে 1টার পরে কিন্তু চুলাটাও জ্বেলে দিয়েছে, আর এখানে আমি ছোলার ডালটা রান্না করব। আগেই ডালটা সেদ্ধ করে নিয়েছি কড়াইয়ের মধ্যে। তো এখানে আমরা করেছিলাম হচ্ছে প্রায় 120 জনের মতো আয়োজন, আমাদের হিসেব মতো। আর কালকে রাতে, বুধবারের রাতে যেহেতু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃহস্পতিবারের সকাল থেকেই কিন্তু আমাদের এদিকে সাইডে, আমরা যেহেতু বাজারে থাকি, এই জায়গাটা বোঝা যায় না, বন্যা হয়ে গেছে আর কি। তো যাই হোক, এখন আর কি করা। তো আমরা তো জানতাম না যে এরকম হবে, সবাই মোটামুটি এসেছে, 10-12 জনের মতো আসতে পারিনি। তো যাই হোক, এরকম হয়ই। তো এদিকে কিন্তু আমি ছোলার ডালটা করে নেব।
তো ঘরের মধ্যে ছোট হোক কিংবা বড়, যে কোনো অনুষ্ঠান হলে প্রচুর পরিমাণে কাজ থাকে। তো আমরা পারলে আশ্রমে দিয়ে দিতে পারতাম, সবাই বলেছে, কিন্তু না। তো ঘরে তো অনেক দিন ধরেই ঠাকুরের উৎসবটা দেওয়া হচ্ছিল না কোনো রকমই। তো ওর ছুটিও আসা মানে ঠিকঠাক মতো হয় না, এটা হলে ওটা হয় না, এরকম করে করেই অনেকটা দিন হয়ে গেছে আর কি। তো যাই হোক, এখানে মানে ঘরের মধ্যে একটু কীর্তন হলে ঢাকঢোলের শব্দটা কিন্তু অনেকটাই ভালো, আর ঘর থেকে অনেক নেগেটিভিটিও কিন্তু দূর করে। ঠাকুরের নাম, যে কোনো ঠাকুরের নাম কীর্তন ঘরে হওয়া বছরে একবার আমরা মনে করি খুবই ভালো। আর এত তাড়াতাড়ি কিন্তু কোনো কিছু দেওয়া যায় না। তো যাই হোক, এখানে কিন্তু আলুটা ফ্রাই করে নিচ্ছি, ছোট ছোট করে আলু কেটেছি। আর সঙ্গে ওইদিকে আদা, কাঁচা লঙ্কা, ছোট যে বাটনাটা ছিল আমার, সেগুলো কিন্তু নিরামিষের, তো ওইটা বেটে নিয়েছি। আর এই গ্যাসের চুলাটা আমাদের আশ্রম থেকেই আনা হয়েছে আর কি। তো আমার তো নিরামিষের বড় চুলা নেই আর কি। তো যাই হোক, আর হাতা খুন্তি কিনে আনতেও কিন্তু কড়াইয়ের সাথে ভুলে গেছিলাম। আর এইগুলা কিন্তু অনেক বড় সাইজের ছিল, আর ওঠাতেও আমার একটু কষ্টই হচ্ছিল। তো যাই হোক, এখন যা আছে ওটা দিয়ে কিন্তু করতে হবে। আর এদিকে ফোড়নটাও দিয়ে দিয়েছি, জিরে, গরম মশলা আর যত মশলাপাতি আছে সমস্ত কিছু। আর এর মধ্যে কাজু আর কিশমিশটাও দিয়েছি আলাদা করে, আর ভাজিনি। নারকেলটাকে ভেজে নিয়েছিলাম, নারকেলটাকে ভেজে তুলে রেখেছি আর কি। 250-300 লোকের রান্না এই কড়াইয়ের মধ্যে হয়ে যাবে নিমেষেই। তো যাই হোক, এখানে কিন্তু ডালটা ফোড়ন দিয়েছি, এখন ফুটিয়ে ভালো করে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এরকম ছোটোখাটো অনুষ্ঠানে রান্না করে আমার অভ্যাস আছে। তো ওর বাবা বলছিল বলার জন্য, আমি বলছি কোনো দরকার নেই, আমরাই করতে পারবো। আসলে হাজব্যান্ড আমার সাথে থাকলে আমি অনেক কাজে সাহস পাই। কারণ ও প্রচুর পরিমাণে আমাকে হেল্প করে, তাই। তো যাই হোক, আমার মা আসলেও কিন্তু এসব রান্নাবান্না করে নেয়। তো মাকে আর বলিনি, মাও বাড়িতে প্রচুর পরিমাণে কাজে ব্যস্ত ছিল আর কি। যেহেতু ওই সময়ই মা মনসার ঘট বসেছে আমাদের বাড়িতেও, তো ওইখানেও কিন্তু গান কীর্তন হচ্ছিল সেই কটা দিন, সেই জন্য। এখানে কিন্তু গরম মশলাটি দিয়েছি আর ঘি দিয়ে এখন একটু মানে 2-4 মিনিট ফুটিয়েই নামিয়ে নেব। তো লুচিওয়ালা এদিকে স্টার্ট হয়ে গেছে। তো নিচের বাড়ি একটা পিসিকে বলেছি লুচিগুলা বেলে দেওয়ার জন্য, কারণ লুচিটা তো অনেক হবে, 300-400 মানে হয়ে যাবে পিস। তো এখানে হাজব্যান্ড হয়েছে ছেঁকে নিচ্ছে, আর আমি ওইদিকে বিছানাটাও মানে দুজনে মিলে করে আসছি, মানে আসন যেখানে ওরা বসবে। তো এখানে লুচিটা ভাজার পর মানে ভালো করে যে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। আর এখানে কিন্তু সবাই চলে এসেছে গান কীর্তন করার জন্য। তো এখানে 4:30-5টার থেকেই মানে যারা কীর্তন করতে এসেছে ওরা এসেছে, আর বাকি কিন্তু 9টা পর্যন্তই লোক আসা যাওয়া হচ্ছিল, প্রসাদ দেওয়া হচ্ছিল আর কি। আর এই কাকিমাটা কিন্তু মানে 3টের সময় এসেছে, এসেই মানে ঠাকুরকে বসানো, তারপর পুজোর প্রসাদ, ফল কাটা ওইটা করেছে। কারণ ঘরের মধ্যে একা কোনো অনুষ্ঠান হলে না নিজে সব কাজ করা যায় না। তো কাকিমাটা এসে কিন্তু এগুলো আমাকে হেল্প করে দিয়েছিল আর কি।
তো একা হাতে সমস্ত কাজ সামলিয়ে আবার একটু একটু করে ভিডিও করেছি, আর যেহেতু বসে প্রার্থনাও করলাম সবটুকু কিন্তু ক্যাপচার করতে পারিনি আর কি। তো যাই হোক, এখানে যারা কীর্তন করেছিল ওরা কিন্তু প্রসাদ পেয়েছে আর এখন সবাই চলে যাচ্ছে। আর বললামই সবাই কিন্তু মানে বাকি যে লোকগুলা ছিল সবাই মানে আসা যাওয়া চলছিলই। আর ওইদিকেতে প্রসাদ দেওয়ার জন্য মানে খুবই ব্যস্ত। আর একটা আমাদের কাকু আছে গুরু ভাই, উনিও প্রচুর হেল্প করেন, উনিও কিন্তু প্রসাদ দিয়েছে। আর হাজব্যান্ড তো আছেই, আর আমি তো ছিলামই। আর ওইদিকে কিন্তু মাঝে মাঝে আবার লুচিও বেলছিলাম, যেহেতু সবগুলো একসাথে বেলে রাখলে মানে ঠান্ডা হয়ে যেত। আর এটা কিন্তু সন্ধ্যার পরে, এই যে 7:30 বাজে, এখনও কিন্তু মানে প্রচুর লোক আসছিল, কারণ বিকেল টাইমে কিন্তু সবাই আসতে পারে না, যেহেতু সবারই কাজ থাকে ওই সময়টাতে। আর এটা হয়েছিল একদম রাতে 9টা বাজে। তো এখানে কিন্তু প্রসাদ প্যাকিং করে দিয়ে দিচ্ছিলাম। তারপর ঘরে অতিথিও ছিল, তা মানে রান্না করেছি, ভাত টাত খাইয়ে দাইয়ে শুতে শুতে অনেক রাত হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো